রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইতিমধ্যেই গত পরশুদিন আমি একটি প্রতিবেদন পেশ করেছিলাম আমার এই চ্যানেলের মাধ্যমে। সেই প্রতিবেদনে আমি বলেছিলাম যে কেউ কোনো রকম দুশ্চিন্তা করবেন না। এই সরকার পার্শ্ব শিক্ষকদের পাশাপাশি এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবন্ধু সহ যারা বাকি আছে তাদের সকলেরই সাম্মানিক বৃদ্ধি করবে। সেই রকম আমাদের যে সামান্য আমার যে সোর্স যে সূত্র আমার আছে সেখান থেকে আমি সেটা সংগ্রহ করতে পেরেছি। তার জন্যই তড়িঘড়ি গত পরশুদিন আমি ভিডিওটা দিয়েছিলাম। যেটা আরও পরিষ্কার হয়ে গেছে গতকালকের দুটি পেপারে আপনারা দেখেছেন এবং বিভিন্ন গ্রুপে তার কাট আপ দেওয়া হয়েছে। একদম সংখ্যা ধরে ধরে এসএসকে কত, এমএসকে কত, শিক্ষাবন্ধু কত, আরও যে সমস্ত সেক্টর আছে তাদেরও সংখ্যা ধরে বলা হয়েছে যে সকলেরই সাম্মানিক বৃদ্ধি রাজ্য সরকার তার পরিকল্পনা নিয়েছে এবং ইতিমধ্যেই অর্থ দপ্তরেও তার প্রাথমিক স্বীকৃতি পাওয়া গেছে। তার মানে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে, যেটা আপনারা অনেকেই বারবার ফোন করছেন, গ্রুপগুলোতে বারবার নেগেটিভ কথাবার্তা লিখছেন, তাদের কাছে নিশ্চয়ই গতকালকের পর থেকে এটা পরিষ্কার যে আমাদের সাম্মানিক বৃদ্ধিটা হচ্ছে। যদিও আমি বারবার ভিডিওতে বলার চেষ্টা করেছি যে সাম্মানিক বৃদ্ধি আমাদের হচ্ছে, আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা তার ব্যবস্থা করেছি, কিন্তু যতক্ষণ না জিও প্রকাশিত হয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। সেজন্যই বারবার আমি শিক্ষকদের কাছে অনুরোধ করেছি, আজও অনুরোধ করছি যে একটু ধৈর্য ধরুন। কারণ বিগত 15 বছর ধরে যে সরকারটা আমাদের চুষে খেয়ে নিল, আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গকে একটা জায়গায় উত্তীর্ণ করলো। ড্রপ আউটের ক্ষেত্রে একটা সময় শূন্য এসে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সেটা আবার হয়তো একটু একটু করে বাড়বে যদি না সরকার আমাদের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে গুরুত্ব না দেয়। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে সবই করে নিচ্ছিল বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, এক কথায় অমানবিক সরকার। কিন্তু বর্তমান যে নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার গঠন হওয়ার 3 মাসের মধ্যে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি আমাদের করেছে, যেটা গত 15 বছরে আমরা পাইনি। সে জায়গায় দাঁড়িয়ে একটু ধৈর্য ধরতে হবে। অনেকেই ইতিমধ্যে পেনশন, গ্র্যাচুইটি আরও বাড়ানোর কথা বলছেন। ঠিকই আছে, সবটাই আমাদের দাবির মধ্যে আছে। আমরা যখনই কোনো স্মারকলিপি জমা দিই অফিসে বা যে কোনো নেতামন্ত্রীর কাছে, সেখানে আমরা গ্রুপে সেগুলো দিয়ে দিই। তো সেখানে পাচ্ছেন। আমাদের সাম্মানিক বৃদ্ধির জিওটা প্রকাশ হয়ে যাক, তারপরেই আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবশ্যই পেনশনের বিষয়টা খুব জোরালোভাবে আমাদের বলা হয়েছে বা আগামী দিনেও বলা হবে। কারণ 65 বছর বা 60 বছরে অবসর গ্রহণ করার পর একজন শিক্ষকের বা শিক্ষিকার তার ঔষধের খরচ কমপক্ষে 4 থেকে 5,000 টাকা। তা সেই টাকা যদি আমরা সরকার না দেয়, আর বর্তমানে যে সাম্মানিক আমরা পাই তাতে কারো গচ্ছিত টাকা সঞ্চিত থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। সে জায়গায় সেটা আমাদের লড়াই হবে এবং আশা করছি এই সরকার, আমরা এখন পর্যন্ত যেটুকু দেখেছি এই সরকারের দৃষ্টিভঙ্গি তাতে অনেকটাই মানবিক। তাই সেই মানবিক সরকারের কাছ থেকে আমাদের বাকি দাবিগুলো আদায় করতে হবে এবং করতে আমরা পারবো বলেই মনে করছি। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, পাশাপাশি এই নেগেটিভ কথাবার্তা বলাটা বন্ধ করতে হবে। কিছু কিছু শিক্ষক আছে তারা শুধু নেগেটিভ কথা নয়, তাদের ভাষার সম্পর্কেও আমার আপত্তি আছে। এমন এমন ভাষা ব্যবহার করেন,
আবার কোথাও কোথাও কোনো কোনো গ্রুপে আমরা লক্ষ্য করে দেখছি যারা কোনো শিক্ষকের মধ্যেই নয়, অন্য পেশার সঙ্গে যুক্ত, তাদেরকেও কোনো কোনো গ্রুপে যুক্ত করে দেওয়া হয়েছে এবং তারা কুৎসিত কথাবার্তা গ্রুপে আলাপ আলোচনা করে। এরকম দুজনকে আমি চিহ্নিত করেছি, আমি নাম বলছি না, কারণ নাম বললে তাদেরকে হাইলাইট করে দেওয়া হবে। আমি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, একটু ধৈর্য ধরুন। কারণ এই সরকার আমাদের বিষয়ে প্রথম থেকেই একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। শুধু আমাদের বিষয় নিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকলে হবে না। বিশেষ করে আমরা যে শিক্ষা কেন্দ্রগুলিতে কাজ করি, এসএসকে এমএসকে, সেখানে আমাদের নানাবিধ সমস্যা আছে। সেই সমস্যাগুলি সমাধান করতে গেলে সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই করতে হবে। তাই নেগেটিভ কথা বলাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আরেকটা বিষয় বারবার মেসেজ করছেন বা আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই লিখছেন, সত্যিকারেই 2024 সালের সর্বশেষ যেটা সেপ্টেম্বর, ফার্স্ট এবং সেকেন্ড কোয়ার্টারের টার্মিনাল বেনিফিট শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ঢুকেছে, সেটাও অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক লড়াই সংগ্রাম করে। তো 2024 সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে 25 সাল সম্পূর্ণ হয়ে গেছে, 26 সালের অর্ধেক পেরিয়ে গেল, অর্থাৎ প্রায় 2 বছর ধরে কোনো টার্মিনাল বেনিফিট ঢোকেনি। কিন্তু আগেই বলে নিলাম আমি যে নতুন সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরতে হবে। আমরা ইতিমধ্যেই তুলে ধরেছি এবং মিশনেও কথা বলেছি। তো তারা আশ্বস্ত করেছেন অন্তত 2টো কোয়ার্টার, অর্থাৎ 2024-এর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এর এই 2টো কোয়ার্টার খুব সম্ভবত পুজোর আগেই আপনারা টার্মিনাল বেনিফিটের টাকা যারা অবসর গ্রহণ করেছেন তারা পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, যেটা বারবার আমরা বলে থাকি, যে ডেথ ক্লেম, হয়তো কর্মরত অবস্থায় শিক্ষক শিক্ষিকারা মারা গেলে সেই ডেথ ক্লেম একটা সময় আমরা পেতাম, কিন্তু বিগত যে সরকার 15 বছর শাসন করে গেল, তার পাশাপাশি আমাদের শোষণ করে গেল, সেই সরকার সেটা মাঝপথে বন্ধ করে দিয়েছিল। তো সেটা আবার শেষের দিকে আমরা বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা ছাড়পত্র পেয়েছি, এখনও সেটা কার্যকারী হয়নি। আশা করছি এই সরকারের কাছ থেকে সেটা আমরা আদায় করে নিতে পারবো এবং সেটার সমস্ত রকম ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়ে আছে। এই কয়েকটি কথা আজকে আমার বলার ছিল। এই কয়েকটি কথা আপনাদের জানিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।